with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 17 নভেম্বর এক রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে দায় প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকিট পারবো ধরে ফেলে। সাজার পাশাপাশি হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের দেশে থাকা সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। 2 আসামি বর্তমানে ভারতে অবস্থান করছেন। টানা 15 বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করা শেখ হাসিনা গত বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকেই তারা ভারতে অবস্থান করছেন। দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে শেখ হাসিনাই প্রথম মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে ভারত সেটি লক্ষ্য করেছে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা ও জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিবৃতিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানে কোনো জবাব দেয়নি দিল্লি। কিন্তু মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব। এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল ঢাকা। এজন্য চিঠিও পাঠানো হয়েছিল, তবে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বস্তুত শেখ হাসিনাকে 5 আগস্ট 2024 থেকে আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতে অবস্থান একই রকম আছে। আর সেই ঘোষিত অবস্থানটা হল একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। এর আগের চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল। কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য ভারতের ওপর চাপ বাড়বে। ভারতের কর্মকর্তারা বলেছেন, প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার সুযোগ রয়েছে। তবে গত বছরের ডিসেম্বরের তুলনায় রায়ের পরের পরিস্থিতি অনেকটাই আলাদা। কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এমন একজন দণ্ডিত ভিনদেশী অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে, সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের ওপর অবশ্যই এখন চাপ বাড়বে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষর হওয়া প্রত্যর্পণ চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ ধারা আছে। তাতে বলা হয়েছে, যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ রাজনৈতিক প্রকৃতির অপরাধ নয়। এখন বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হয়েছে তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ রয়েছে। আর আদালত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। তাই এগুলোকে রাজনৈতিক অভিযোগ বলে ভারতের পক্ষে খারিজ করাটা কঠিন। তাই ভারত এখন শেখ হাসিনার পক্ষে কি অবস্থান নেয় তার উপর নির্ভর করবে বাংলাদেশের কৌশল।